হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্রীতুস কিচেন। আজকে আমি খুব মজাদার একটি ভেজিটেবল চাউমিন আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। এখানে আমি এই ব্র্যান্ডের চাউমিন অথবা স্প্যাগেটি ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। আর এখানে আমি চাউমিনগুলো সিদ্ধ করার জন্য গরম পানি বসিয়ে দিয়েছি। তার মধ্যে ১ চা চামচ তেল দিয়ে দিয়েছি আর হালকা একটু লবণ দিয়ে দিয়েছি। এখানে ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে আমি মাংস দিয়ে দিয়েছি। এখানে আমি গরুর মাংস ইউজ করেছি। আপনারা চাইলে চিকেন বা চিংড়ি মাছ যেকোনো জিনিস দিয়ে আপনারা রান্না করতে পারেন। আমার কাছে গরুর মাংস দিয়ে নুডলসটা খেতে বেশি ভালো লাগে, তাই এখানে আমি গরুর মাংস ইউজ করেছি। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমাদের এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে ২-৩ মিনিটের জন্য। আর এখানে আমার নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপর আমরা ওই মাংসের মধ্যে একে করে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর পেঁয়াজটা মাংসের সাথে ভালো করে মিক্সড করে তার মধ্যে আমরা স্বাদমতো লবণ দিয়ে নেব। আপনারা আপনাদের স্বাদমতো লবণ দিয়ে নিবেন। তারপর মাংস এবং পেঁয়াজটা একসাথে হয়ে আসলে আমরা এটার মধ্যে আদা রসুন বাটা ও জিরা বাটা দিয়ে দিব। আসলে এটা আমার আম্মুর রেসিপি, সো আমার আম্মু এইভাবেই চাউমিন রান্না করে, যার জন্য চাউমিনটা খেতে অনেক অনেক বেশি মজা হয়। আপনারা একবার হলো এই নিয়মে ট্রাই করে দেখবেন, আপনাদের অবশ্যই খুবই ভালো লাগবে। তার মধ্যে এটার মধ্যে সয়া সস সব কিছু দিয়ে দিলাম যা যা লাগে। তারপর এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদমতো। তারপর এখানে চাট মসলা দিয়ে দিলাম। আসলে চাট মসলাটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, কিন্তু আমি এটা দিয়েছি। তারপর ভালো করে মিক্সড করে নিলাম যাতে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা তার জন্য। আর এখানে একটু মরিচের ফাঁকিও ইউজ করেছি। তারপর আমরা এখানে টমেটো কুচি দিয়ে দিব। এই চাউমিনে যত টমেটো কুচি দিবেন ততই খেতে মজা লাগবে। দেন এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। আমরা একটু বেশি ঝাল পছন্দ করি, তাই এখানে কাঁচামরিচটা একটু বেশি ইউজ করেছি। তারপর এক করে সবজিগুলো দিয়ে দিলাম। এখানে আমি আলু কুচি, গাজর কুচি ও সিম কুচি ইউজ করেছি। তারপর সবগুলো একসাথে ভালো করে মিক্সড করতে হবে এবং আমি এখানে বিট লবণ ইউজ করেছি আর টেস্টিং সল্ট ইউজ করেছি। টেস্টিং সল্টটা দেখাতে আমার মনে নেই। তারপর ধনিয়া পাতা থেকে কিছু ধনিয়া পাতা এখানে দিয়ে দিয়েছি। তারপর ডিমটা ভেঙে একসাথে মিক্সড করে নিয়েছি। তারপর সিদ্ধ করা নুডলসগুলো একটু একটু করে আমরা দিয়ে দেব এবং মিক্সড করতে থাকবো। অল্প অল্প করে মিক্সড করব যাতে একবারে অনেক বেশি না হয়ে যায়। দেন অল্প অল্প করে মিক্সড করার পর আমাদের নুডলসের ফাইনালি এরকম একটা কালার এসেছে। দেখতে খুবই সুন্দর হয়েছে। আর বাকি যে ধনিয়া পাতাগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দিয়েছি। দেখতে খুবই সুন্দর হয়েছে। এখন আমরা এখানে অল্প একটু লেবুর রস ইউজ করে দিয়েছি আসলে সেন্টের জন্য, যাতে খেতেও ভালো লাগে। তো এখন আমাদের ভেজিটেবল চাউমিন একদম তৈরি হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং খেতে খুবই মজা হয়েছে। আশা করি আমার এই ভেজিটেবল চাউমিনটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।